হ্যালো, আমি রুবিনা ম্যাম চলে এসেছি তোমাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে। দেখো, আমরা সকলে জানি যে ক্লাস 10 পর্যন্ত আমাদের সিন দেওয়া থাকে এবং সিন আমাদের দেখে দেখে সেখান থেকে কোয়েশ্চেন অ্যান্সার লিখতে হয়। কিন্তু আনসিন বলেও একটা প্যাসেজ আমাদেরকে দেওয়া থাকে, যেটা আমাদের পুরোপুরি অজানা। তাহলে সিন আমরা লাইন বাই লাইন দেখে মিলিয়ে যেইভাবে হোক লিখে নিতে পারি, কিন্তু আনসিন তো আমাদের অজানা একটা প্যাসেজ, যেখানে কোনো জ্ঞান আমাদের নেই। তাহলে ওই আনসিন আমরা কিভাবে উত্তরগুলো লিখব? আনসিন না জেনে, না মানে বুঝে কিভাবে আমরা সহজ উপায়ে প্রত্যেকটি কোয়েশ্চেনের সঠিক অ্যান্সার দেব, তা এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেব। তার আগে তোমরা কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট অবশ্যই করবে এবং বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবে। চলো এবার চলে যাই আনসিন প্যাসেজে। আমি এখানে তোমাদেরকে কিন্তু কোনো প্যাসেজ দিয়ে আনসিন বোঝাবো না। আনসিন তোমরা সহজ উপায়ে কিভাবে করতে পারবে সেটি আজ আমি তোমাদেরকে বলে দেব। দেখো, প্রথমে কি আছে? টাইপ অফ কোয়েশ্চেন। আনসিনে আমাদের কি টাইপের কোয়েশ্চেন থাকে সেটা আমরা দেখে নেব। ফার্স্ট কোয়েশ্চেন আমাদের কি থাকে? সিম্পল কোয়েশ্চেন, সেম অর অপোজিট ওয়ার্ড, টাইটেল, ট্রাম অর ফেস এর মানে, এই টাইপের আমাদের কোয়েশ্চেন থাকে আনসিনে। তো এই কোয়েশ্চেনগুলোর জন্য আমাকে একটা প্যাসেজ দিয়ে দেবে, সেই প্যাসেজ থেকে আমাকে বুঝে অ্যান্সার করতে হবে। তাহলে স্টেপ টু ফলো: রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি। প্রথমেই আমাদের দেওয়া থাকে, হেডলাইনে দেখবে বড় বড় মোটা অক্ষরে কি দেওয়া থাকে? রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি। বাট আমি কিন্তু প্যাসেজটি কেয়ারফুলি রিড করব না। দিস ইজ মাই ফার্স্ট রুল। দেখো লেখাই আছে, কিন্তু আমি দেখব না, আমি কোয়েশ্চেন দেখব। তাহলে আমি সোজাসুজি কোথায় যাব? ডাইরেক্টলি কোয়েশ্চেন দেখব। সেকেন্ড কি? কোয়েশ্চেনকে বেঙ্গলি মিনিং করার দরকার নেই, জাস্ট ইংলিশে কোয়েশ্চেনটা পড়ব। আমরা কি করি? আনসিনে যে কোয়েশ্চেনটা দিয়েছে সেটাকে প্রথম বাংলায় কি বলছে আগে জানার চেষ্টা করি, তারপর আমরা ইংরেজিটা লিখতে যাই। কিন্তু এখানে আমি ওটা করে টাইম ওয়েস্ট করব না, কারণ আনসিনটা আমাকে তাড়াতাড়ি করে পরের কোয়েশ্চেনগুলো অ্যাটেন্ড করতে হবে। তাহলে আমার পরীক্ষায় 1 মিনিট মানে 10 মিনিটের সমান। তাই আমাকে ওটা মানে করতে গিয়ে টাইম ওয়েস্ট করলে একদম হবে না। জাস্ট আমি ইংলিশটা পড়ে নেব। নেক্সট কি? 1 নম্বরের কোয়েশ্চেন আমি কোথায় দেখব? 1 বা 2 নম্বর প্যারায় দেখব। তাহলে আমার একটা স্মল ট্রিক্স কি হলো, যেই কোয়েশ্চেনটা আমার 1 নম্বরে দেওয়া থাকবে সেটা আমি কি করব? 1 নম্বর প্যারায় ফার্স্ট দেখব। সেকেন্ড যদি না পাই তাহলে কিন্তু সেকেন্ড প্যারায় যাব, কিন্তু ফার্স্ট প্যারাতেই আমরা কোয়েশ্চেনটা যতটা সম্ভব পেয়ে যেতে পারি। 90% চান্স থাকে ফার্স্ট প্যারায় থাকা, অ্যান্ড দেন যদি না পাওয়া যায় ওখানে তাহলে সেকেন্ড প্যারায় দেখব। সেকেন্ড কোয়েশ্চেন কোথায় দেখব? ফার্স্ট সেকেন্ড প্যারায় দেখব, পেয়ে গেলে ভালো, যদি না পাই তাহলে থার্ড প্যারায় দেখব। ফোর্থ প্যারা পর্যন্ত যাওয়ার দরকার নেই। তাহলে স্টেপ আমাদের কি হলো? থার্ড স্টেপ, যে আমাদের যেই নাম্বারের কোয়েশ্চেন দেবে সেই কোয়েশ্চেনটা আমরা কোন প্যারায় দেখব। দেন লাস্ট, অপোজিট ওয়ার্ড, সেম মিনিং, টাইটেল, এগুলো অলওয়েজ কিন্তু লাস্ট প্যারায় থাকবে। তাহলে আমি কি আবার পুনরায় পুরো প্যাসেজটা পড়ব, যে আবার কোয়েশ্চেন প্রথম থেকে দেখে যাব কোথায় আছে না আছে, এভাবে কি আমি আবার দেখব, আবার টাইম ওয়েস্ট করব? না, আমি যখনই দেখব আমাকে কোনো অপোজিট ওয়ার্ড, কোনো সেম মিনিং যেটাকে সিনোনিমও বলা হয়, বা কোনো ওয়ার্ড চুজিং বলা হয়, সে টাইটেল বলা হয়, তাহলে সেটা আমি লাস্ট প্যারায় দেখব। ঠিক আছে? তাহলে এবার থেকে আমাদের আনসিন লেখার নতুন নিয়ম আমরা শিখলাম। তাহলে আমরা আর টাইম ওয়েস্ট না করে কি করে সহজ উপায়ে আনসিন প্যাসেজ পুরো ক্লিয়ারভাবে ভালোভাবে অ্যান্সারগুলো সঠিক লেখা যায় তা আমরা জেনে নিলাম। আশা করি এই পর্যন্ত তোমাদের কোনো ডাউট নেই। যদি কোনো ডাউট থাকে তাহলে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে, এবং তোমাদের যদি
আরও কিছু নতুন ভিডিওর আবেদন আমার কাছে থাকে, তো তাহলে সেটাও অবশ্যই বলবে। তাহলে আজকে এইখানে আমার ভিডিও শেয়ার করছি। বাই।